হাই হাই দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গফরগাঁও ইউনিয়ন পরিষদের সেই কুখ্যাত বটগাছটি, যা 3 একর জমিতে অবস্থিত রয়েছে। তার ডালপালা বিশাল আকৃতির। দর্শক, এই 3 একর জমিতে কেউ কিছু করে না। এই জায়গাটি পতিত রয়েছে এই বটগাছটির জন্য। এই বটগাছটি, এই জমির সম্পূর্ণ দায়ভার সরকারের। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন গাছের ডালপালাগুলো কত বড় বিশাল আকৃতির ছড়িয়ে ছিটিয়ে আছে। দর্শক, আমরা বটগাছের আশেপাশে আপনার ক্যামেরাটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন গফরগাঁও ইউনিয়ন পরিষদের সরাসরি সামনের দিকটি খুবই মনোমুগ্ধকর একটি জায়গা, খুবই সুন্দর। ভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আশেপাশের দিকটা ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই জায়গাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। গফরগাঁও ইউনিয়ন পরিষদের এই দিকটা আমার খুবই ভালো লেগেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গফরগাঁও ইউনিয়ন পরিষদ এর মূল গেট এটা। চারপাশটা কত সুন্দর, সরকারি ভবন। আমার কাছে খুবই ভালো লেগেছে, তার কার্যক্রম খুব ভালো। দর্শক, এখন আমি সরাসরি পানিতে নেমে আপনাদের দেখাবো যে এই পুকুরটির পানিটি কতটা স্বচ্ছ ও ঠান্ডা। তার আগে আমি প্যান্টটি একটু উপরে উঠিয়ে নিলাম। এখন সরাসরি পানিতে নেমে গেলাম। নামতেই শরীর ঝাঁকা দিয়ে উঠলো, কারণ ঠান্ডা পানি প্রচণ্ড গরমে যেন আমার শরীরটি শীতল হয়ে আসলো। পানিটি খুবই ভালো লাগতেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাত মুখ দিয়ে নিলাম। পানিটি খুবই ঠান্ডা, স্বচ্ছ। পানিটি খুবই ঠান্ডা ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। হাত মুখ ধুয়ে উপরে উঠে নিলাম। পানি থেকে উঠতেই মন যাচ্ছিল না, কিন্তু তারপরে উঠে গেলাম, কারণ পানিটি খুবই ঠান্ডা।